রোহান দেখুন আমি কতগুলো নিম পাতা নিয়েছি। নিম পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে তারপরে জলটাকে ছাড়িয়ে নিয়ে পাতাগুলো একটা একটা করে সব ছাড়িয়ে নেব, নিয়ে মিক্সারে পিষিয়ে নেব। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে মিক্সিতে দিয়ে তারপরে ভালো করে মিহি করে একবারে পিষিয়ে নেব। দেখুন অনেকগুলোই পাতা, ওগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে এই যে বাটির মধ্যে এখন দিয়ে দেবো। একটু শুকিয়ে নিয়েছি, এক ঘন্টার মতন, নাহলে বড়িগুলো ভালো হবে না। ভালো করে পেস্ট করে নিয়ে একবারে মিহি করে পেস্ট করতে হবে, জল ছাড়া, জল দেব না। আস্তে আস্তে ভালো করে মিহি করে নিয়ে তারপরে দেখুন আমার হয়ে গেছে। এবার আমি ওটা চামচের সাহায্যে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর বাটার মতো হয়ে গেছে, ধনেপাতার বাটার মতন। এবার এখান থেকে নামিয়ে নিয়ে আমি ছোট ছোট করে বলের আকারে গুলি বানিয়ে নেব। ভালো করে সবটা নিয়ে ছোট ছোট করে একবারে, যাতে জল দিয়ে খেতে সুবিধা হয়, গলায় না লাগে, ছোট ছোট করে বল করে আমি দুদিন রোদে শুকিয়ে নিয়েছি ভালো করে। দেখুন বাটাটা দেখতে কত সুন্দর হয়ে গেছে, একবারে সবুজ। শরীরকে ভালো রাখতে গেলে এইসব মাঝে মাঝে খাওয়া দরকার সবার, ছোট বড় সবার। ওই দেখুন আমি এবার ছোট ছোট বলের আকারে এগুলোকে আমি তৈরি করে নেব। সবটাই আমি বলের মতন বানিয়ে 2-3 দিন ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, নাহলে ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে। যেমন এইভাবে আমি একটা একটা করে, সময় লাগবে কিন্তু সবগুলোকে এরকম বলের আকারে তৈরি করে নেব। টাইম লাগে একটু এইসব বানাতে, মানে হাতে নিয়ে ঘোরানো যাবে না, ঘোরাতে নিলে ভেঙে যায়। এই জন্য হাতে, এই যে দেখুন আঙ্গুলের মাথার সাহায্যে একটু একটু করে আমাকে আস্তে আস্তে সবগুলোকে বানিয়ে নিতে হবে। এই যে দেখুন সবগুলোকে আমি টাইম নিয়ে বানিয়েছি, সবগুলোকে বানিয়ে নিতে। এখানে আর কিছু কিন্তু মেশানো হয়নি, শুধুই নিম পাতা। এই দেখুন এইবার আমার সবটা বানানো হয়ে গেছে। এগুলোকে আমি 2-3 দিন লাগবে শুকাতে। এখন তো শীতের দিন, ভালো রোদ নেই। এই যে দেখুন ঝনঝনে হয়ে গেছে, একবারে শুকিয়ে কটকটে। এই যে ভালো করে শুকিয়ে গেছে। এবার আমি একটা এয়ারটাইট কৌটোতে রেখে দেবো এগুলোকে। তারপরে এবার হলুদ নিলাম কিছুটা, হলুদটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ছুলে, এই যে ভালো করে ছিলে নিয়ে তারপরে পিস পিস করে আমাকে কেটে নিয়েছে। এই দেখুন কেটে নিয়ে তারপরে এটাকেও আমি একদিন শুকিয়েছি। রস থাকলে জল জলে ভাব হয়ে যাবে, আর কিন্তু বড়ি বানানো যাবে না নরম হয়ে গেলে। আমি এই জন্য একদিন ভালো করে শুকিয়ে নিয়ে সেটাকে ভালো করে মিহি করে একবারে বাটার মতো করে দেখুন পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই হলুদ বাটাটাকেও আমি আস্তে আস্তে আঙ্গুলের মাথার সাহায্যে ছোট ছোট করে বলের আকারে, একবারেই ছোট ছোট, যাতে জল দিয়ে গেলার সময় অসুবিধা না হয়, ছোট বড় সবাই খেতে পারে। মিহি হয়ে গেছে একবারে। আমি এবার ছোট ছোট করে বল বানিয়ে নেব। শুকোলে পরে আরেকটু ছোট হয়ে যাবে। দেখুন এখন দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু শুকিয়ে না আরও ছোট হবে। এগুলো সবগুলোই আমি এরকম বলের মতো তৈরি করে নেব আস্তে আস্তে। টাইম লাগবে একটু এরকম বানিয়ে। তারপরে এটাকেও 2-3 দিন ভালো করে রোদে শুকিয়ে রাখতে হবে এয়ার টাইট কৌটোতে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। এই দেখুন আমার হয়ে শুকিয়ে নিয়েছি ওগুলো। আমি এইদিকে প্লেট ঠিকঠাক করে এখন প্লেটের মধ্যে ওগুলোকে সাজিয়ে নেব। দেখুন নিম পাতার বড়ি, আর এই পাশে কালো, এটা হলো নিম পাতার বড়ি। দেখুন একবারে শুকনো সুন্দর হয়ে গেছে। আর এটা পাশেরটা হলো হলুদের বড়ি বানিয়েছি শুকিয়ে কটকটে। এগুলো সকালবেলা ডেলি একটা নিমের গুলি, একটা হলুদের গুলি সকালবেলা উষ্ণ উষ্ণ গরম জলে খেতে হবে। তারপরে 5-7 মিনিট পরে কাজু, খেজুর, কিশমিশ, আখরোট, বাদাম এগুলো আপনারা খেতে পারেন। তারপরে এর সাথে কিছু ফ্রুটস নিতে পারেন, আপেল আছে আপেল নিতে পারেন, আমি শুধু কমলা এখানে রেখেছি। আর যে কোনো ফল টল আপনারা খেতে পারেন। সকালবেলার
মানে ব্রেকফাস্টে এগুলোই মাঝে মাঝে খেতে পারেন, তাহলে শরীর কিন্তু অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেকের শীতের শেষে বা গরমের শেষে দেখবেন গা চুলকয়, আর এই হলুদ নিম পাতা অনেক উপকার, সবাই জানে অনেক উপকার। আপনারা এইভাবে একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে, বাজারে সব সময় পাওয়া যায় নিম পাতা, বানিয়ে কিন্তু